শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনুল কারীমকে আমার আল্লাহ রমজানুল মুবারক মাসে নাযিল করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। এই কোরআনের কত মর্যাদা, এই কোরআনের কত ফজিলত। আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে প্রত্যেকটি মানুষের যখন বিচার শেষ হয়ে যাবে, বিচার শেষ হয়ে যাওয়ার পরে যখন জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে আর জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি অনুষ্ঠানের ব্যবস্থা করবেন, একটি সেমিনারের ব্যবস্থা করবেন। সেই অনুষ্ঠানের মধ্যে আমার আল্লাহ থাকবেন সভাপতি। সেই অনুষ্ঠানের মধ্যে প্রধান বক্তা হিসাবে থাকবেন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মাহফিলের বিশেষ বক্তা থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। শিরক সম্পর্কে ওয়াজ করতেছিলাম। বান্দার যা চাওয়ার দরকার সব কিছুই আমার আল্লাহর কাছে চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার খাবারের প্রয়োজন হয় আল্লাহর কাছে চাইতে হবে। যদি আপনার কোনো কিছুর যদি প্রয়োজন হয় একমাত্র আমার আল্লাহর কাছে চাইতে হবে। আমার আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চাওয়া যাবে না। যত প্রয়োজন আছে সব কিছু চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। জোরে কোন ঠিক কিনা? আপনার সন্তানের প্রয়োজন আল্লাহর কাছে চাইতে হবে। কোন বাবা, কোন পীর, কোন খাজা বন্ধ বাবা, কোন মাইজ ভান্ডারি, কোন আটরশি, কোন দেওয়ান বাগ, এই সমস্ত কোন ভণ্ড পীরেরা, মাজার পূজারীরা কোনদিন সন্তান দিতে পারে না। একমাত্র সন্তান দিতে পারে আমার আল্লাহ। যদি কোনো মায়ের সন্তানের যদি প্রয়োজন হয়, যদি কোনো বাবার যদি ছেলের প্রয়োজন হয়, সঙ্গে সঙ্গে রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে আমার আল্লাহর কাছে যদি প্রার্থনা করতে পারেন, আমার আল্লাহ কিন্তু আপনার দোয়া কবুল করে সঙ্গে সঙ্গে সন্তানের ব্যবস্থা করে দিবেন। জয় করুন সুবহানাল্লাহ। আপনাদের মাঝে আলোচনা রাখছেন মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম আশরাফি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد:
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया तौहीद की अमानत सीनों में है हमारे आसा नहीं मिटाना नमनीशा हमारा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের দরবারে যেই মহান আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে মাগরিবের নামাজ আদায় করে একটি কোরআনের মাহফিলে আল্লাহ পাক বসবার মতো তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তিদূত তাজদারে মাদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সেই নবীর প্রতি দরুদ পড়ি সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন সংক্ষিপ্ত টাইমে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়
যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে কান লাগিয়ে শ্রবণ করো। যদি আমরা মনোযোগ সহকারে যদি কোরআনের ব্যাখ্যা, কোরআনের আলোচনা, কোরআন তেলাওয়াত যদি আমরা মনোযোগ সহকারে যদি শুনি, আল্লাহ পাক পুরস্কার স্বরূপ বান্দার প্রতি রহমত নাজিল করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক ডাকতে বলেন وقال الذين كفروا, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ডাকতে বলেন, কাফেররা ডাকতে বলতো লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা এই وقال الذين كفروا, আর কাফেররা বলতো লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা এই কোরআন তেলাওয়াত শুনিও না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যেখানেই কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয় সেখানেই তোমরা হট্টগোল ফিতনা সৃষ্টি করো, যাতে করে তোমরা সফল কামিয়াব হতে পারো। ও মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। দুনিয়ার কোন কাফের, কোন বেঈমান কোনদিন সফল কামিয়াব হতে পারবে না। আপনারা দেখছেন বিগত 16 বছর যাবত এই বাংলার জমিনে, এই বাংলার জমিন কিন্তু একটি মুসলিম দেশ। মুসলিম দেশ হওয়া সত্ত্বেও এই বাংলার জমিনের মধ্যে কিন্তু কোরআনের বিরোধিতা করছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিরোধিতা করে কোনো লাভ নাই, কারণ এই কোরআন পরিচালনা করেন আমার আল্লাহ। এই কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাখতে বলেন, আমি আল্লাহ এই কোরআনের মধ্যে এমন বিষয় নাজিল করেছি যা ঔষধ আর মুমিনদের জন্য রহমত। আল্লাহ তাআলা এই কোরআনকে মুমিনদের জন্য রহমত করে নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার ঠিকানা কোথায়, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এই কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করা হয়, এই কোরআন তোমাকে কার প্রতি নাযিল করা হয়েছে, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন, নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন নাযিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমাকে কার মাধ্যমে নাযিল করা হয়েছে, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন, নাযালা বিহি রূহুল আমিন। জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন কার মাধ্যমে নাযিল করা হয়েছে, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন, জিবরাইল আমিনের মাধ্যমে কোরআন নাযিল করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমাকে কোন মাসে নাযিল করা হয়েছে,
কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনুল কারীম কি আমার আল্লাহ রমজানুল মুবারক মাসে নাযিল করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। এই কোরআনের কত মর্যাদা, এই কোরআনের কত ফজিলত। আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে প্রত্যেকটি মানুষের যখন বিচার শেষ হয়ে যাবে, বিচার শেষ হয়ে যাওয়ার পরে যখন জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে আর জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি অনুষ্ঠানের ব্যবস্থা করবেন, একটি সেমিনারের ব্যবস্থা করবেন। সেই অনুষ্ঠানের মধ্যে আমার আল্লাহ থাকবেন সভাপতি। সেই অনুষ্ঠানের মধ্যে প্রধান বক্তা হিসাবে থাকবেন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মাহফিলের বিশেষ বক্তা থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। জান্নাতের মধ্যে যখন আমার আল্লাহ একটি অনুষ্ঠানের ব্যবস্থা করবেন, অনুষ্ঠানের শুরুতেই আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী দাউদকে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে বলবেন। দাউদ আলাইহিস সালাম কিন্তু হাফেজ না, কিন্তু আমার আল্লাহর আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই নবী দাউদ কোরআনের হাফেজ হয়ে যাবে। এমন সময় নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম যখন তেলাওয়াত করবেন নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কণ্ঠ থেকে এক নয় দুই নয় ৭০,০০০ কণ্ঠ ভেসে আসবে। যখন সুবহানাল্লাহ। এই কোরআন সম্পর্কে যদি আমি আপনাদের সামনে যদি বলতে চাই, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অনুমতি দিবেন কোরআন কারীম তেলাওয়াত করবেন, এমন সময় নবী দাউদকে বলবেন আপনি কোরআন তেলাওয়াত বন্ধ করুন। এইবার যখন নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরআন তেলাওয়াত বন্ধ করবেন, এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কোরআনুল কারীম তেলাওয়াত করার অনুমতি দিবেন। আমার আল্লাহ রাখতে বলবেন, হে জান্নাতবাসীরা, যে নবী কোরআনের জন্য মার খেয়েছেন, যেই নবী কোরআনের জন্য আঘাত খেয়েছেন, কোরআনের দাওয়াত দিতে গিয়ে আমার নবীজি মক্কার মানুষেরা আমার নবীজিকে কত কষ্ট দিয়েছে, কত আঘাত দিয়েছে, কত খারাপ কথা বলেছে, তারপরে নবী আমার কোরআনের দাওয়াত দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআন তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার অনুমতি দিবেন। এমন সময় আল্লাহর নবীজি কোরআনুল কারীম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। যখন আল্লাহু আকবার। আমার আল্লাহর নবীজি কোরআনুল কারীম থেকে মধুর কণ্ঠে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকবে, এক পর্যায়ে আমার আল্লাহ ডাকতে বলবেন,
যেই নবীর প্রতি কোরআন নাযিল করেছি, যেই নবীর প্রতি আমি কোরআন নাযিল করেছি, সেই নবী এতক্ষণ পর্যন্ত তোমাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছেন। কিন্তু আমি আল্লাহ যেই নবীর প্রতি কোরআনুল কারীম নাযিল করেছি, এখন আমি সেই আল্লাহ তোমাদেরকে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে শোনাবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে সামনে নিয়ে জান্নাতের মধ্যে কোরআনুল কারীম থেকে সূরা আর রহমান তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে সামনে নিয়ে কোরআনুল কারীম থেকে সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ ছাড়া তোমরা অন্য কাহারও ইবাদত করিও না। কোনো সরস্বতীর ইবাদত করা যাবে না, কোনো পূর্ণিমার ইবাদত করা যাবে না, কোনো চাঁদের ইবাদত করা যাবে না, কোনো সূর্যের ইবাদত করা যাবে না, কোনো মাছের ইবাদত করা যাবে না, কোনো গাছের ইবাদত করা যাবে না, কোনো সূর্যের ইবাদত করা যাবে না, কোনো কালী দুর্গার ইবাদত করা যাবে না। একমাত্র ইবাদত করতে হবে আমার আল্লাহর। কার ইবাদত করতে হবে? একমাত্র আমার আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। কারণ আমার আল্লাহ ছাড়া ইবাদতের উপযোগ্য আর কোনো ব্যক্তি নাই। একমাত্র আমার আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। যে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, যে আল্লাহ জমিন সৃষ্টি করেছেন, যে আল্লাহ পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, যে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, নক্ষত্র সৃষ্টি করেছেন, সেই আল্লাহর ইবাদত করতে হবে। সেই আল্লাহ ছাড়া অন্য কাহারোর ইবাদত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, তোমরা আমার সঙ্গে অন্য কাউকে শিরিক করিও না। কারণ আমার আল্লাহ এক, আমার আল্লাহর কোনো শরীক নাই, আমার আল্লাহর কোনো পিতা মাতা নাই, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো কাছ থেকে জন্ম নেননি। আমার আল্লাহ হচ্ছে এক, তার কোনো শরীক নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার কোনো মা নাই, আমার কোনো বাবা নাই, তোমরা আমার সঙ্গে কাউকে শিরিক করিও না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, তোমরা আমি আল্লাহকে অন্য কাহারোর সঙ্গে শিরিক করিও না। কারণ শিরিকের গুনাহ বড় ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন যে, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। জয় করুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যখন হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিতে লাগলেন, এমন সময় লোকমান ডাক দিয়ে বলেন, সন্তান রে,
তুমি কখনো আল্লাহর সঙ্গে শিরিক করিও না, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করিও না। কারণ শিরিক হচ্ছে একটি বড় জুলুম। শিরিক হচ্ছে কি? একটি বড় জুলুম। এই শিরিকের গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে না। আল্লাহ তাআলা রাখতে বলেন এই শিরিক হচ্ছে একটা মহা বড় কঠিন জুলুম, তোমরা আমার সঙ্গে শিরিক করিও না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি মরুভূমির মধ্যে হাঁটতেছেন, এমন সময় সেই মরুভূমির মধ্যে দেখতে পাইলেন একজন আবেদ ব্যক্তি বসে আছে। আবেদ ব্যক্তিকে ডাক দিয়ে বলল, তুমি এখানে কয়শো বছর যাবত আল্লাহর ইবাদত করো? সেই ব্যক্তি ডাক দিয়ে বলল, আমি এখানে 500 বছর যাবত আমি আল্লাহ তাআলার ইবাদত করি। এই কথা শোনার পরে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, তোমার খানার ব্যবস্থা করে কে? তোমার খানার ব্যবস্থা করে কে? তোমার পানির ব্যবস্থা করে কে? এইবার সে আবেদ ব্যক্তি ডাক দিয়ে বলেন, আমি যেই রবের ইবাদত করি, আমার সেই আল্লাহ আমার খাদ্যের ব্যবস্থা করে দেন, আমার পানির ব্যবস্থা করে দেন। এই কথা শোনার পরে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, তোমার মনের মধ্যে কোনো কি আশা আছে? তোমার মনের মধ্যে কোনো কি আকাঙ্ক্ষা আছে? এইবার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সে আবেদ ব্যক্তি ডাক দিয়ে বলল, আমার মনের মধ্যে 2টা আশা আছে। এক নম্বরে আমি জামানার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখব। দ্বিতীয় নম্বরে আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে 1 গ্লাস পানি পান করব। এইবার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও বুজুর্গ ব্যক্তি, তুমি আমাকে চোখ শীতল করে দেখো, তুমি আমাকে চোখ শীতল করে দেখো, কারণ আমি এই বর্তমান জামানার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি আমাকে চোখ জুড়িয়ে দেখো। এইবার যখন আবেদ ব্যক্তি নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দেখলেন, এমন সময় নবী ডাক দিয়ে বললেন, আপনি বসে থাকেন, যেহেতু আপনি আমার কাছ থেকে পানি চেয়েছেন, আমি আপনাকে অবশ্যই পানি পান করাবো। এমন সময় নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানি আনতে গেলেন, পানি নিয়ে আসার পরে দেখতে পাইলেন সেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও মালিক, আমি তো কিছুই বুঝতে পারলাম না, আমার কাছে পানি চেয়েছে, আমি পানি আনতে গেলাম, আর পানি নিয়ে আসার পরে দেখতে পাইলাম সেই বুজুর্গ ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী মূসা, আমি যেই ব্যক্তিকে সারা জীবন রিজিক দিয়েছি, খাদ্য দিয়েছি, পানি দিয়েছি, সেই ব্যক্তি আমার কাছে খাবার না চেয়ে মূসা কেন তোমার কাছে খাবার চাইল? আমি আল্লাহ শিরিকের গন্ধ পর্যন্ত সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, মুসারে আমার জ্ঞানের সঙ্গে তোমার বুঝে আসবে না, আমি যা জানি তুমি কিন্তু জানো না। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার, মাইরে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইরে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমি আপনাদের সামনে শিরিক সম্পর্কে ওয়াজ করতেছিলাম। বান্দার যা চাওয়ার দরকার
সব কিছুই আমার আল্লাহর কাছে চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার খাবারের প্রয়োজন হয় আল্লাহর কাছে চাইতে হবে। যদি আপনার কোনো কিছুর যদি প্রয়োজন হয় একমাত্র আমার আল্লাহর কাছে চাইতে হবে। আমার আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চাওয়া যাবে না। যত প্রয়োজন আছে সব কিছু চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। যখন ঠিক কিনা? আপনার সন্তানের প্রয়োজন আল্লাহর কাছে চাইতে হবে। কোনো বাবা, কোনো পীর, কোনো খাজা বন্ধ বাবা, কোনো মাছ ভান্ডারী, কোনো আট্রসি, কোনো দেওয়ানবাগ, এই সমস্ত কোনো ভণ্ড পীরেরা, মাজার পূজারীরা কোনোদিন সন্তান দিতে পারে না। একমাত্র সন্তান দিতে পারে আমার আল্লাহ। যদি কোনো মায়ের সন্তানের যদি প্রয়োজন হয়, যদি কোনো বাবার যদি ছেলের প্রয়োজন হয়, সঙ্গে সঙ্গে রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে আমার আল্লাহর কাছে যদি প্রার্থনা করতে পারেন, আমার আল্লাহ কিন্তু আপনার দোয়া কবুল করে সঙ্গে সঙ্গে সন্তানের ব্যবস্থা করে দিবেন। জয় কোন সুবহানাল্লাহ। আপনি যা চাইবেন, আপনার যত হাজত, আপনার যত প্রয়োজন সব কিছুই আল্লাহর কাছে চাইবেন, আমার আল্লাহ অবশ্যই আপনার প্রয়োজন পূরণ করে দিবেন। কিন্তু আপনারা ওই খাজা বাবার দরবারে, ওই মাজারে দৌড়ান সন্তানের জন্য। কোনো ভণ্ড বাবা, কোনো মাছ ভান্ডার, কোনো দেওয়ানবাগ, কোনো ভণ্ড পীর সন্তান দিতে পারে না। একমাত্র সন্তান দেয় আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। অন্য কোনো ব্যক্তির কোনো ক্ষমতা নাই, যা করে একমাত্র আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন, নবিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার আদেশ মানতে হবে, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে। যেই সন্তান পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করেছে তারা কামিয়াব হয়েছে। যারা পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করেছে তারা কোনোদিন সফল কামিয়াব হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? মা কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যখন সন্তান দুনিয়ার মধ্যে যখন ভূমিষ্ঠ হয়ে যায়, ভূমিষ্ঠ হওয়ার পরে মা কত কষ্ট করে সেই সন্তানকে বড় করে মানুষ করে, নিজে না খেয়ে পড়ালেখা করা শেখায়, নিজে না খেয়ে নিজে না কাপড় পরে নিজের সন্তানকে ভালো ভালো কাপড় পরিধান করায়। আর সেই সন্তান বড় হয়ে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান জমানায় সন্তান বড় হয়ে যাওয়ার পরে চাকরি করে, টাকা পয়সা কামাই করে, বিবাহ করে, বিবাহ করার পরে সেই সন্তান মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, মা বাবাকে কষ্ট দেয়। যারা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে এরা হচ্ছে আসমানের নিচে জমিনের ওপরে সব থেকে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? মা বাবা কত কষ্ট করে সন্তানকে বড় করে পড়ালেখা করা শেখায়, এরপরে সন্তানকে ভালো ভালো খাদ্য খাওয়ায়, আর সেই সন্তান বড় হয়ে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে। ভাই, এটা কখনো করবেন না। মা বাবা যদি আপনাকে বদদুয়া দেয় আপনার আখিরাতও বরবাদ, দুনিয়াও বরবাদ। এই জন্য সর্বদা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আমরা মাদ্রাসায় পড়ার কারণে, কোরআন হাদিস শিক্ষা করার কারণে মা বাবার সঙ্গে আলহামদুলিল্লাহ যথাযথ ভালো ব্যবহার করার চেষ্টা করি। বাড়িতে যখন আসি মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করি। যদি দেখি মা বাড়িতে একা একা কাজ করতেছে, কাজ সংকলন করতে পারছে না, একা একা কষ্ট হয়ে যাচ্ছে, তখন আমরা মা বাবার কাজে সহযোগিতা করি। এটা সন্তানের দায়িত্ব। মা বাবা যখন কাজ করে, কষ্ট করে, তখন সন্তানের দায়িত্ব হচ্ছে সেই মা বাবার সঙ্গে কাজ করা। কথা বলেন ঠিক কিনা?
মা বাবা যদি অসুস্থ হয় মা বাবার সেবা করা, মা বাবার খেদমত করা, মা বাবার যদি খেদমত যদি করতে পারি তাহলে দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। জোরে করেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সাহাবীদের মধ্যে একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী। সাহাবী কত বড় একজন সাহাবী, জলিল কদর একজন সাহাবী। সেই সাহাবী মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, এমন সময় সাহাবায়ে কেরাম কালেমা পড়াচ্ছে, কালেমা তালকিন করাচ্ছে, কিন্তু তিনি কালেমা মুখে আসছে না। এমন সময় নবী বুঝতে পারলো, নবী আমার সাহাবীদেরকে তার মায়ের কাছে পাঠিয়ে দিল। মায়ের কাছে পাঠিয়ে দেওয়ার পরে ডাক দিয়ে বলল, নবী ডাক দিয়ে বলল, আপনার সন্তানের প্রতি কি আপনি সন্তুষ্ট? আপনি কি আপনার সন্তানের প্রতি কি রাজি? এইবার তার মা ডাক দিয়ে বলল, আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সমস্ত আমল করে, কিন্তু আমার সন্তান তার স্ত্রীকে প্রাধান্য দেয়, স্ত্রীর কথা মতো আমার ওপর অত্যাচার করে, আমার ওপর মারপিট করে, আমাকে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। এই কথা শোনার পরে এই কথা শোনার পরে বিশ্বনবী ডাক দিয়ে বলল, আপনি যদি মাপ যদি না করেন আপনার সন্তান কালেমা পড়তে পারবে না, আপনার সন্তান কিন্তু জাহান্নামে যাবে, আপনি যদি মাপ যদি না করেন। এইবার তার মা ডাক দিয়ে বলল, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। এইবার নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, ও সাহাবায়ে কেরাম, তোমরা কাঠখড়ির ব্যবস্থা করো, আমার সাহাবীকে দুনিয়ার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। এই কথা শোনার পরে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়ে বলল, না হুজুর, আপনি এমন করবেন না, আমার সন্তানকে আমি মাফ করে দিয়েছি, আমার সন্তানের প্রতি আর কোনো দাবি নাই, আমার সন্তানের প্রতি আমার কোনো রাগ নাই, আমার সন্তানকে আমি মাফ করে দিয়েছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজির সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মৃত্যুবরণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, মা বাবাকে কষ্ট দিবেন না। মা বাবা যদি কষ্ট পায়, মা বাবার কষ্ট পাওয়ার কারণে আপনার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। মাইরে মুমিন সোয়া মুমিন মিশাওয়াত, মাইরে কাফের সোয়া কাফের মিশাওয়াত। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। আমি আপনাদের সামনে মা বাবার কথা বলতেছিলাম। তো আপনারা জানেন যে পৃথিবীর মধ্যে বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন, তার নাম হচ্ছে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তিনি একজন আল্লাহ পাকের বড় আশিক বান্দা ছিলেন। তার মা যখন অসুস্থ হয়ে যায়, এমন সময় গভীর রাত্রে তার মা ডাক দিয়ে বলল, বাবা আমার পানির প্রয়োজন, আমার পানির পিপাসা লেগেছে। এই কথা শোনার পরে বাইজিদ বুস্তামি গভীর রাত্রে ছোট মানুষ পানি আনতে গেল। পানি নিয়ে আসার পরে দেখতে পাইল তার মা ঘুমিয়ে পড়েছেন। এমন সময় তিনি মনে মনে ভাবলেন, মাকে যদি ডাক দেই মা হয়তো কষ্ট পাবে, মাকে ডাক দেওয়া যাবে না। তিনি পানির পাত্র নিয়ে মায়ের বিছানার সামনে দাঁড়িয়ে রইলেন। এমন সময় যখন তাহাজ্জুদের টাইম হয়ে গেল, তার মা যখন ঘুম থেকে উঠে দেখতে পাইল তার সন্তান দাঁড়িয়ে আছে, এমন সময় ডাক দিয়ে বলল, বাবা তুমি কি ঘুমাও নাই? এইবার তার সন্তান ডাক দিয়ে বলল, বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলল, মা আপনি যখন আমাকে পানি আনতে বলছেন, আমি পানি নিয়ে আসার পরে দেখতে পাইলাম আপনি ঘুমিয়ে পড়েছেন, এই জন্য আপনাকে আমি ডাক দেই নাই। এইবার তার মা পানি দ্বারা ওযু করলেন,
ওযু করে নামাজ পড়ে যাই নামাজে বসে বাইজিদ বুস্তামির মা দোয়া করল, মাবুদ গো তুমি আমার সন্তানকে এই জামানার মধ্যে বড় একজন তোমার আবেদ বান্দা বানিয়ে দাও, বড় বুজুর্গ বান্দা বানিয়ে দাও। মা বাবার দোয়ার কারণে মানুষ বড় হয়ে যায়, মা বাবার দোয়ার কারণে মানুষ আলেম হয়, মা বাবার নেক দোয়ার কারণে হাফেজ হয়, মা বাবার বদ দোয়ার কারণে মানুষ খারাপ হয়ে যায়। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এই জন্য মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, মা বাবার প্রতি অত্যাচার করবেন না, জুলুম করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি আপনাদের সামনে খুতবার শুরুতে যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের উপরে কিঞ্চিত পরিমাণ কথা বলে আমি শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, নবী গো আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, বিশ্ববাসীকে জানিয়ে দিন আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীজির অনুসরণ করে ইত্তেবা করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, আমি আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সেজন্য আমি নবীকে মহব্বত করলো, আর যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো সেজন্য আমার সঙ্গে জান্নাতের মধ্যে বসবাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীর সুন্নতের পায়রবি করতে হবে, নবীজির সুন্নতের পাবন্দি করতে হবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে নবীজির সুন্নত মানতে হবে। নবীজির সুন্নত যদি মানতে পারি হাউজে কাউসারের পানি আল্লাহ পাক আমাদেরকে নসিবে জুটায় দিবেন। আর যদি নবীজির সুন্নত যদি না মানি, যদি বিদআত মানি, তাহলে কিন্তু নবীজির শাফাআত পাওয়া যাবে না, হাউজে কাউসারের পানিও কিন্তু পাওয়া যাবে না। এই জন্য সর্বপ্রথম কাজ হলো নবীজির সুন্নত মানতে হবে, নবীজির অনুসরণ করতে হবে, নবীজির ইত্তেবা করতে হবে। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন যে নবী গো আপনি জানিয়ে দিন আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায়, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীজির অনুসরণ করে ইত্তেবা করে, আমি আল্লাহ তাদেরকেই ভালোবাসবো, আমি আল্লাহ তাদেরকেই মহব্বত করব। যেরকম সুবহানাল্লাহ, এবং তাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেব। এখানে একটি কথা আছে, আবু তালেব কিন্তু নবীজিকে ভালোবাসছেন, কিন্তু ভালোবাসার দ্বারা কিন্তু নাজাত পাবে না, জান্নাত পাবে না, জাহান্নাম পাবে। ভালোবাসার সঙ্গে সঙ্গে ইতাআত করতে হবে, অনুসরণ করতে হবে, তাহলে আপনি সফল কামিয়াব হয়ে যাবেন। আমি আপনাদের সামনে হাদিস তেলাওয়াত করেছি, মানে হাব্বা সুন্নাতি ফাকাদ হাব্বানি, যে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আমাকে মহব্বত করতে চায় সে যেন আমার সুন্নতকে মহব্বত করে, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে সে যেন আমার সঙ্গে জান্নাতের মধ্যে বসবাস করবে। যেরকম সুবহানাল্লাহ। নবীজির মহব্বত সম্পর্কে এক মিনিট একটি কথা বলে আমি শেষ করে দেব। নবীজির সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি পরীক্ষা করার জন্য ডাক দিয়ে বলল, আবু তালহা রে তুমি আমাকে কেমন ভালোবাসো, কেমন মহব্বত করো। এইবার নবীজির সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবী গো আমি আপনাকে আমার নিজের জীবন থেকে সব থেকে আপনি নবীকে আমি ভালোবাসি। আমার নবী পরীক্ষা করার জন্য ডাক দিয়ে বললেন, তোমার বাবা সামনে দাঁড়িয়ে আছে, তোমার বাবার গর্দান কেটে আমার সামনে যদি উপস্থিত করে দিতে পারো
তাহলে আমি বুঝতে পারবো তুমি আমাকে সব থেকে ভালোবাসো। এইবার নবীজির সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া দৌড়ায়া তার বাবার গর্দান কাটতে যাচ্ছে। এমন সময় সাহাবীদের মধ্যে কিছু সাহাবীরা বলতেছে, দেখো নবীজির আশিক যাইতেছে। সাহাবায়ে কেরাম নিজের জীবন থেকে ভালোবাসছেন। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে ডাক দিয়ে বলছেন, নবী গো, জীবন দেব, শহীদ হব, কিন্তু আপনার শরীর মুবারকে একটি ফুলের টুকাও রাখতে দেব না, একটি আসর রাখতে দেব না। সাহাবায়ে কেরাম নবীজিকে নিজের জীবন থেকে ভালোবাসেন, মহব্বত করেছেন। এইবার যখন বাবার গর্দন কাটতে যাইতেছেন, এমন সময় সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছে, দেখো নবীজির আশিক যাইতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, হে আবু তালহা, আমি বুঝতে পারছি তুমি আমাকে সব থেকে বেশি ভালোবাসো, তোমার বাবার গর্দান কাটতে হবে না। আমি বুঝতে পারছি তুমি আমাকে তোমার নিজের জীবন থেকেও বেশি ভালোবাসো। সাহাবায়ে কেরাম নবীজিকে নিজের জীবন থেকে ভালোবাসেন, স্ত্রী সন্তানাদি থেকে, সম্পদ আদি থেকে, সব কিছু থেকে আমার নবীজিকে ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত টাইমে কিছু ভাঙ্গাচোরা কথা বললাম, এর ওপর আমি এবং আপনাদেরকে আল্লাহ পাক আমল করার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।